শাড়ির ভাঁজে সোনালি আঁশ, পাটের ছোঁয়া, সঙ্গে হাতের তৈরি নিখুঁত গহনা। হাত ও যন্ত্রের মিশেলে তৈরি হাল ফ্যাশনের ব্যাগ কিংবা রং বেরঙের ডোরবেল। ভিন্নধর্মী পণ্য প্রদর্শনীর মাধ্যমে পাটের প্রতি মানুষের আগ্রহ তৈরিতে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে চলছে ৩ দিনব্যাপী বহুমুখী পাট পণ্যের একক মেলা। মসলিনের ওপর পাটের কারুকাজ করা শাড়ির জন্য গুনতে হবে ৪,০০০ টাকা। মানভেদে ব্যাগের দাম রয়েছে ৫০০ থেকে ৩,০০০ পর্যন্ত। ঘর সাজানোর বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২,০০০ টাকায়। আমাদের দেশের মানুষের একটা ধারণা ছিল যে পাট মানেই বস্তা, আসলে কিন্তু না। পাট দিয়ে জুয়েলারি থেকে ফার্নিচার পর্যন্ত কি না হয়। পাটের প্রথম এরকম জানি না পাটের যে এত কিছু আছে। শাড়ি আছে, আজকে দেখলাম জীবনে প্রথম শাড়িও আছে পাটের, তারপরে অন্যও আছে। দামের ব্যাপারটা যদি আরেকটু রিজনেবল প্রাইসটা হয় তাহলে হয়তো দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলি পাট ব্যবহার করতে পারবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিক্রেতারা বলছেন, শুধু স্থানীয় ক্রেতা নয়, আন্তর্জাতিক পরিসরে নিজেদের ব্র্যান্ডিং বাড়াতে চান মেলার মাধ্যমে। আমরা এটা দিয়ে চাচ্ছি যে আমাদের দেশের পণ্য সবাই দেখুক, জানুক এবং এটা নিয়েই কাজ করুক। আমি এক্সপোর্ট করছি হলো আমি মানে যাতে ভালো বায়ার পাই, যেন আমি বাইরে এক্সপোর্ট করতে পারি। হ্যান্ডমেড প্রোডাক্ট রয়েছে, শিকা রয়েছে, ব্যাগ রয়েছে, লেডিস ব্যাগ আছে, এছাড়া আপনার পাপোশ, ফোরম্যাট, টেবিল রানার অনেক কিছুই আমরা মেলায় এনেছি। এদিকে উদ্যোক্তাদের চাওয়া মেনে পাট পণ্য উৎপাদন ও বিপণনে সহায়তার আশ্বাস দেন বস্ত্র ও পাট মন্ত্রী। পাট ও পাটজাত পণ্য নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বর্তমান সরকার। বর্তমান মন্ত্রিসভার প্রথম সভায় পাটজাত পণ্য সহ 3টি খাতকে তৈরি পোশাক শিল্পের বিকাশে যেভাবে সহায়তা দেওয়া হয়েছিল, প্রয়োজনে তেমন সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী পাট ও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে। এই সুযোগ নেওয়ার জন্য পাট পণ্যে বৈচিত্র্য আনা হবে এবং পাট শিল্পকে লাভজনক করার উদ্যোগ অব্যাহত থাকবে। পাট শিল্পে বেসরকারি খাতের উদ্যোগ উৎসাহিত করা হবে। বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা এক স্বীকৃত ইতিহাসের হাত ধরে ভবিষ্যতেও দেশের অর্থনীতিতে বড় অবদান রাখার প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। চিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।